জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার ৩ জুলাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রক্তদান কর্মসূচি ও ফ্রি ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ও বরিশাল জেলা শাখার আয়োজনে সকাল 11:30টায় এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। সহযোগিতা করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সন্ধানী মেডিসিন ক্লাব ও যুব রেড ক্রিসেন্ট। আয়োজিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, ড্যাব বরিশাল জেলা শাখা সভাপতি ডাক্তার কবিরুজ্জামান, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মুনেম সাদ, ড্যাব বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা সভাপতি ডাক্তার নজরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক ডাক্তার সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ সহ অন্যান্যরা। আয়োজিত রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা রক্তদান সহ সাধারণ মানুষের ব্লাড গ্রুপিং এ সহায়তা করেন। আসলে জুলাই মাস হচ্ছে শোকের মাস, জুলাই মাস হচ্ছে বিজয়ের মাস। এই জুলাই মাসে আমাদের অসংখ্য ভাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আবার একটা গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছে। আমরা আসলে মূলত আজকের এই প্রোগ্রাম বিএনপির প্রোগ্রাম, দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের প্রোগ্রাম। এই জুলাই আগস্ট মাসে যে ভাইয়েরা রক্ত দিয়ে এই দেশকে আবার নতুনভাবে স্বাধীন করেছে তাদের স্মরণ করার জন্য আজকে আমাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা আছে। তারা আজকে অনেকে ব্লাড ডোনেশন করছে। এছাড়া স্থানীয় অনেক মানুষ, বিএনপির লোকজন রক্ত দিয়ে আমাদের জুলাই আগস্টের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের স্মরণ করছে। আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারা তাদের যে অবদান রেখে গেছেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে এখানে যারা ছাত্রদলের ছোট ভাইরা আছে তারা সেটাকে তাৎপর্যপূর্ণভাবে পালন করবে এবং দেশকে নতুনভাবে গড়ে তুলবে। ধন্যবাদ। আমরা আবার আজকে এই রক্তদান কর্মসূচি করেছি জনাব তারেক রহমানের নির্দেশে, জনাব বেগম খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে তাকে স্মরণ করে রাখার জন্য এই রক্তদান কর্মসূচি। রক্তদানের মাধ্যমে যাতে করে স্মৃতি ধরে রাখা যায়, আমরা যেন ভুলে না যাই, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, স্বৈরাচারকে বিদায়ের জন্য, স্বৈরাচার বিদায়ে যার কোনো স্বৈরাচার জন্য এদেশে মাথা ছাড়া দিয়ে না, এই স্বৈরাচার যাতে মাথা ছাড়া দিতে না আসতে পারে সেই জন্য গণতান্ত্রিক যাত্রার পথে একমাত্র পদযাত্রা হচ্ছে নির্বাচন। কিন্তু নির্বাচন নিয়ে একটি দুরভিসন্ধি হচ্ছে। এখন পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে। এই পিয়ার পদ্ধতির মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। আর যদি সেটা করতেই হয় তাহলে পার্লামেন্ট প্রতিষ্ঠিত হতে হবে। পার্লামেন্টের সদস্যরাই সিদ্ধান্ত নেবে কোন পদ্ধতিতে নির্বাচন হবে। আর পিয়ার পদ্ধতি নির্বাচন হতে পারে তখনই আমার মতে যখন যেখানে দুইটি কক্ষ, উচ্চ কক্ষ বিশিষ্ট এবং নিম্ন কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়। একটা কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচিত হবে যাতে সবার অংশগ্রহণ থাকে, শিক্ষক, ছাত্র, প্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদের। আর রাজনীতিবিদের জন্য অবশ্যই সেটা নির্বাচন হবে। সুতরাং পিয়ার পদ্ধতি এই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য একটা নতুন পদ্ধতির আবিষ্কার করা হচ্ছে। এটা যদি করতেই হয় অবশ্যই এটা পার্লামেন্টে করতে হবে। পার্লামেন্টে করতে হবে সেটা নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ পার্লামেন্টের জন্য, যেখানে সমস্ত পেশাজীবীদের, সমস্ত কৃষক শ্রমিক সবার অংশগ্রহণ থাকে। আমি সেটা মনে করি। সুতরাং আমি আশা করি এই রক্তদান কর্মসূচির মাধ্যমে তাদেরকে স্মরণ করে রাখবো। আমরা অবশ্যই ভুলে যাব না স্বৈরাচারকে কখনোই মাথা ছাড়া দিয়ে করতে দেওয়া যাবে না। সেটা এই লেভেল থেকেই স্বৈরাচার হোক না কেন, একটা নির্বাচনবিহীন সরকার দীর্ঘদিন থাকতে পারে না। অবশ্যই সেখানে নির্বাচিত হয়ে যাবে, গণতান্ত্রিকভাবে নির্বাচন হতে হবে। যে নির্বাচনের জন্য 17 বছর যাবৎ যারা অনেকে ভোটেই দিতে পারে নাই, যে ভোটার হয়েছিল 17 বছর পরে বৃদ্ধ হয়ে যাওয়ার পথে, তাদেরকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।